कि बंगाल के मुख्यमंत्री जो है पूरी तरह से दुर्नीति में लिप्त है। उनकी पार्टी सिवाय चोरी लूट के अलावा कुछ नहीं करती है। चाकुलिया ब्लॉक युवा कांग्रेस की बैठक, ममता बनर्जी पर छोड़ा गया तर्क। चाकुलिया 8 सितंबर 2025। चाकुलिया ब्लॉक युवा कांग्रेस की आज की बैठक इंगुदार के लीडरशिप में रमजान भवन पार्टी ऑफिस में हुई। इस बैठक में यूथ वर्कर्स ने बड़ी संख्या में हिस्सा लिया। मीटिंग के दौरान अली इमरान रम्ज विक्टर साहब ने कहा कि कांग्रेस के नेता राहुल गांधी के स्लोगन अब वेस्ट बंगाल के सीएम ममता बनर्जी अपने रैलीज में यूज करती है। युवा कांग्रेस के लीडर इस पर ताना मारते हुए बोला कि ममता बनर्जी के पास अब अपना कुछ नहीं बचा करने को, इसलिए वो राहुल गांधी के स्लोगन ही अपने रैलीज में यूज करती है। विक्टर साहब ने कहा कि आगे भी इस तरह के पॉलिटिकल डबल स्टैंडर्ड्स को एक्सपोज किया जाएगा और राहुल गांधी के विजन को ग्राउंड लेवल तक पहुँचाया जाएगा। এনআরসির নাম শুনেছেন, এখন আবার শুনছেন এসআইআর। এই যে জনবিরোধী আইন তৈরি করা হচ্ছে বিজেপির শাসিত সরকারের মাধ্যমে, এবং এই আইনগুলো দেশের কোনো নাগরিকের পক্ষে নয়। সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে শিখ হতে পারে, সে ইসাই হতে পারে, যে কোনো ধর্মের হোক। এই আইনগুলো কিন্তু দেশ বিরোধী আইন। দেশের মানুষকে তার সাংবিধানিক অধিকার কারিয়ে তাদেরকে স্বাধীন দেশের মধ্যে পরাধীন করে রাখার একটা চিন্তা ভাবনা সরকারের আছে। সেই স্বাধীন দেশে পরাধীন করে সাধারণ জনগণকে রেখে দেওয়ার ব্যবস্থা করছে। আপনি দেশে থাকবেন, দেশটা স্বাধীন থাকবে, কিন্তু আপনার কোনো স্বাধীনতা থাকবে না। এটা ভালো করে বোঝা উচিত। অনেক কেউ এগুলো বোঝেন না। আপনারা আমি তো সকাল থেকে নিয়ে যা খুশি তাই করছি, কিন্তু আপনি যা খুশি তাই করছেন। শুধু সকালে উঠে স্নান করলেন, খাওয়া দাওয়া করলেন, দুপুরবেলা খেলেন, ঘুমালেন, কাজ করলেন, আবার খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে গেলেন, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতার মানে হচ্ছে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার যে সামাজিক ন্যায়, যেটাকে আমরা বলি সোশ্যাল জাস্টিস, যদি সামাজিক ন্যায় মানুষ না পায় তাহলে সেই মানুষের কোনো স্বাধীনতা থাকে না। সামাজিক ন্যায়টা কি? একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার 3 বেলার খাওয়া জুটার ব্যবস্থা থাকবে, এটা হচ্ছে আমাদের সামাজিক ন্যায়। 2 নম্বর হচ্ছে যে আমি জন্মগ্রহণ করেছি, তো এই দেশের সংবিধান আমাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। 6 বছর থেকে 14 বছরের প্রত্যেকটা শিশুকে শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, সেটা আমাদের সংবিধান বলছে। সেটা হচ্ছে আমাদের সামাজিক ন্যায়, কিন্তু আজকে সেই ন্যায়টা আমরা পাচ্ছি না। আমাদের শিক্ষিত হওয়ার পরে আমাদের রোজগার পাওয়ার অধিকার আছে, চাকরি পাওয়ার অধিকার আছে, স্বাস্থ্য পরিষেবা পাওয়ার আমাদের অধিকার আছে, আমাদের রাস্তা, পানীয় জল, এগুলো আমাদের সামাজিক ন্যায়ের মধ্যে পড়ে। এই সব ব্যবস্থা যদি না থাকে তাহলে একটা মানুষের বেঁচে থাকার কোনো মানে হয় না। যদি আমার কাছে শিক্ষা না থাকে, স্বাস্থ্য পরিষেবা না থাকে, বাড়ির থেকে বের হয়ে কোথাও যাওয়ার জন্য রাস্তা না থাকে, খাওয়ার জন্য জল না থাকে, এই যে সামাজিক ন্যায়গুলো যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে কিন্তু আমার বেঁচে থাকা না থাকাটা সমান হয়। সেই অধিকারটাকেই সরকার কারিয়ে নিচ্ছে, যে জন্য আজকে লড়াই করতে হচ্ছে জল, জঙ্গল, জমি। আপনারা তো এসব শুনেছেন, আজকে অনেক নেতারাই বলেন যে জল, জঙ্গল, জমির রক্ষা করার লড়াই হচ্ছে। আজকে রাহুল গান্ধীও বলছেন যে জল, জঙ্গল, জমি রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, সামাজিক ন্যায়কে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই কথাগুলোর মানেটা কি হচ্ছে? এইগুলো যদি না থাকে তাহলে আপনার কোনো স্বাধীনতা থাকবে না। আপনি জীবনে জন্মগ্রহণ করেছেন, আর আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি আপনার সামাজিক কোনো ন্যায় আপনি পাবেন না। শুধু আপনি বেঁচে থাকছেন, এটাই আপনার জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়ে যাবে। সেখানে আপনার ভবিষ্যৎ থাকবে না, আপনার বাচ্চার কোনো শিক্ষা দীক্ষা থাকবে না, স্বাস্থ্য পরিষেবা থাকবে না। এই যে ন্যায়গুলো লড়াই পাওয়ার জন্য যুব সমাজকে জাগ্রত হতে হবে। যুব সমাজ যদি জাগ্রত না হয়, নিজের অধিকারের জন্য লড়াই যদি না করে, তাহলে আজকে যারা আমাদের বাবা কাকার বয়স হয়ে গেছে তারা তাদের জীবনে
ওই লড়াইয়ের ধাপটা পেরিয়ে এসছেন, আজকে তারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন, যে কথাটা কালাম সাহেব বলছিলেন যে আমাদের বুদ্ধিটা ব্যবহার করা যেতে পারে, তারা পরামর্শ দিতে পারে। কিন্তু লড়াই মাঠে, যে মাঠে দাঁড়িয়ে লড়াই করবে সেটা করতে হবে যুবক। আমাদের সরকার যাতে আমরা তৈরি করতে পারি, এই সরকার আমাদের হয় কথা বলবে, আমাদের হয় কাজ করবে, আমাদের দাবিগুলোকে সামনে রেখে সরকারের আইন তৈরি হবে। সেই জন্য এই লড়াইটা করা হয়েছে। সেই দেশ স্বাধীন হলো, আমাদের সরকার তৈরি হলো। আমাদের সরকার হওয়ার পর থেকে দেশের জন্য উন্নয়নের কাজ হলো। যে দেশে মানুষের কাছে খাওয়া জুটতো না, সেখানে খাদ্যর ব্যবস্থা হলো, সেখানে রোজগারের ব্যবস্থা হলো, শিক্ষার জন্য আইআইটি, আইআইএম যেরকম হলো, এমসের মতন ইনস্টিটিউট করা হলো, ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হলো। যেগুলো ব্যাংকে আজকে আপনারা দেখছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখছেন, এরকম যেগুলো বড় ব্যাংকের নাম আপনারা যতই মাথায় আপনাদের নাম আসুক, সে পাঞ্জাব ব্যাংক হতে পারে, বন্ধন ব্যাংক হতে পারে, এরকম যতই ব্যাংকের নাম আসুক, এই ব্যাংকে ন্যাশনালাইজ করার কাজটা কংগ্রেস তখন করলো, যাতে প্রত্যেকটা মানুষ ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পারে, গরিব মানুষের টাকাও ব্যাংকে আসতে পারে, আর সেখান থেকে অর্থনীতির ব্যবস্থাটা তৈরি করা হবে। সারা দেশের জন্য কি চাকুলিয়ার টাকা এখানকার ব্যাংকের মাধ্যমে, আর দিল্লিতে যে টাকা জমা করবে তার ব্যাংকের টাকা, সব টাকা ভারতের কাছে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে সারা দেশের উন্নয়নের কাজে লাগানো। সেই চাকুলিয়ার মানুষ বুঝতে পারছে না যে আমার টাকা বন্ধন ব্যাংকে আছে, আমার টাকা টাটা ব্যাংকে আছে, কিন্তু আপনার টাকা যে ব্যাংকে আছে সেই টাকাটা ভারতবর্ষে কোথায় খাটছে সেটা আপনিও জানেন। এই যে ন্যাশনালাইজ করা হলো, কি পুরো দেশের কাছে মানুষের টাকা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা, তার মাধ্যমে পুরো দেশের মানুষের হাতে টাকা পৌঁছালো, তারা নিজের জীবনকে উন্নতর দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের ব্যবস্থা করতে পারবে। এইগুলো চিন্তা ভাবনা প্ল্যানিং কমিশনের মধ্যে, এইগুলো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে দেশটাকে করা হলো। আর আজকে 2014 সালের যে সরকার তৈরি হলো বিজেপি, আমাদের এক এক করে আমাদের এই সব অধিকার, যেটাকে আমি বললাম সামাজিক ন্যায়, আমাদের এই সামাজিক ন্যায়গুলোকে এক এক করে কারিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। সামাজিক ন্যায় কিভাবে কারাচ্ছে? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যেটা সংবিধান বলছে কি 6 বছর থেকে 14 বছর বয়স অবধি প্রত্যেকটা শিশুকে শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। এখন সরকার সমস্ত সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। সংবিধানের এই অধিকারটা, যেটা সামাজিক ন্যায়, এই অধিকারটা বন্ধ করে দিচ্ছে। যেটা আমরা দেখছি সারা দেশ জুড়ে কয়েক লক্ষ স্কুল বন্ধ হয়ে গেল, আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী 8,209টা সরকারি স্কুল বন্ধ করে দিল। এই বছর 2025-26 সালে আবার প্রায় 8 থেকে 10,000 স্কুল বন্ধ হতে যায়। এই প্রত্যেক বছর 8-10 হাজার স্কুল সব রাজ্যে বন্ধ হচ্ছে। আস্তে আস্তে শিক্ষার ব্যবস্থা উঠে যাবে, সরকারি স্কুল থাকবে না, সরকারি শিক্ষার কোনো ব্যবস্থা থাকবে না। যার পয়সা থাকবে সে বাচ্চাকে বড় স্কুলে পড়াতে পারবে, যার পয়সা থাকবে না তার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবেন না। এই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার সামাজিক ন্যায় আপনার হাত থেকে কারিয়ে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারের যতগুলো সরকারি হসপিটাল আছে, সে চাকুলিয়া হসপিটাল বলুন, ইয়া ভারতবর্ষের যেখানেই চলে যান আপনি, সমস্ত সরকারি হসপিটালে শিক্ষার ব্যবস্থাকে আস্তে আস্তে দুর্বল করে দেওয়া হচ্ছে। সেখানে শিক্ষা স্বাস্থ্য পরিষেবার নামে শুধু হসপিটালের বিল্ডিং থাকছে, ডাক্তারের নামে ওখানে কয়েকজনকে রেখে দেওয়া হচ্ছে, তাদের কাছে কোনো সরঞ্জাম থাকে না। আপনার এমআরআই করতে গেলে ওখানে ব্যবস্থা নাই, সিটি স্ক্যান করতে গেলে ব্যবস্থা নাই, সিজার করতে গেলে ব্যবস্থা নাই, আপনার ইভেন কি ব্লাড টেস্টও হয় না অনেক হসপিটালে। এরকম অবস্থা হয়, তখন আপনি বাধ্য হয়ে যাচ্ছেন কোথায়? প্রাইভেট হসপিটালে। ওবিসি আপনারা সবাই শুনেছেন, ওবিসি বলে কিছু আছে। ওবিসিটা কি? ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট অনেক কেউ বলেন, যারা এটাকে আদার ব্যাকওয়ার্ড কাস্ট বলেন ভুল বলেন। এটা আদার ব্যাকওয়ার্ড কাস্ট নয়, এটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। এটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা কাস্ট নয়। এটাকে যারা সমাজের মধ্যে পিছিয়ে পড়া শ্রেণী আছে, যাদের আর্থিকভাবে, যারা শিক্ষা দীক্ষার দিক থেকে, স্বাস্থ্য পরিষেবা থেকে, রোজগারের দিক থেকে, তারা উন্নতির দিক থেকে যারা পিছিয়ে আছে, তারা এখনো সমাজের মূল স্রোতে আসতে পারেনি,
তারা সরকারি চাকরিতে তাদের জায়গায় এখনো অর্জন করতে পারেনি, শিক্ষাতে সেই জায়গায় পৌঁছতে পারেনি, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, তাদের খাওয়া দাওয়া জুটছে না, এই সবকে আদার ব্যাকওয়ার্ড ক্লাसेसের মধ্যে রাখা হচ্ছে। सर, जिस नारे को लेकर आप अभी कहा अभी थे आप कि वोट छोड़ गद्दी छोड़, बंगाल में उसी नारे को यहाँ के मुख्यमंत्री भी लगा रही है, क्या दोनों की लड़ाई सेम है क्या? देखिए, बंगाल के मुख्यमंत्री जो है पूरी तरह से दुर्नीति में लिप्त है। उनकी पार्टी सिवाय चोरी लूट के अलावा कुछ नहीं करती है। अब तक नौकरी चोरी कर रही थी, अब जो है वो स्लोगन भी चोरी करती है। तो कल तक हम लोग उनको जानते थे कि नौकरी चोर के नाम पर, अब जो है वो कांग्रेस का स्लोगन भी चुरा रही हैं। ये स्लोगन जो है ये राहुल गांधी का स्लोगन है कि वोट चोर गद्दी छोड़, ये नारा देने वाले राहुल गांधी हैं। और पूरे देश को ये बताया है राहुल गांधी ने कि किस तरीके से बीजेपी ने लोकसभा में वो आवाम के साथ धोखा किया है, उनका वोट चोरी करके नरेंद्र मोदी प्रधानमंत्री बने हैं। ये आवाम का प्रधानमंत्री नहीं है, ये वोट चोरी करके प्रधानमंत्री बने हैं। और इसके लिए नारा दिया गया है वोट चोर गद्दी छोड़। इस नारे को पूरे देश के सामने राहुल गांधी ने आवाम के सामने लाकर आज ये नारा पूरे देश का नारा है। अब इस नारे को भी चुराने का काम ममता बनर्जी कर रही है, क्योंकि अब नौकरी चोरी करने में फंस गई, जितना चोरी कर सकती थी कर चुकी हैं। अब उनके पास चुराने के लिए कुछ है नहीं, आवाम के पास जाने के लिए कुछ बचा नहीं है। अब उनकी शक्ल जो है इतना बदनुमा दाग बन चुका है आवाम के सामने, वो खड़ी नहीं हो सकती। अब राहुल गांधी का सहारा लेकर, राहुल गांधी का स्लोगन लेकर वो लोगों के बीच में आकर अपने आप को खड़ा करने की कोशिश कर रही हैं। लेकिन आवाम ठान चुका है कि वोट चोर और वोट लूटने वालों के साथ अब आवाम नहीं है। बंगाल में ममता वोट लूट करती हैं और देश में मोदी वोट चोरी करता है। तो ये चोर और लुटेरों के खिलाफ अब जो है हमारे लड़ाई पूरे मुल्क में है, पूरे देश में है, और साथ साथ बंगाल में भी ये लड़ाई होगा। और यूथ कांग्रेस इस लड़ाई को मजबूती से आगे बढ़ाएगी। আমার নাম বিপুল কুমার দাস। আজকে আপনাকে ইউথের প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি থেকে নেমেছি মোটামুটি আজকে 15 সাল হয়েছে। 15 সাল হওয়ার পরে ব্যাপারটা হচ্ছে আজকে ভালো কাজ করতে পেরেছি, ভালো কাজ পার্টির জন্য করতে পেরেছি। তার জন্য আমাকে রিভোট প্রেসিডেন্ট পদ দিয়েছে আমাকে। আর বেশি কথা বললে হবে না, কাজ করলে দাম আছে, কাজ করলে কোনো দাম নেই। কতটা শক্তিশালী করবেন এই সংগঠন? 2026-এর ভিক্টরটাকে আমরা বিধানসভায় জয়যুক্ত করব।